श्री गुरुन वैष्णवांश श्री रूपं सग्रजतं सहगण रघुनाथितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानुसहगण ललिता विशाखान्वितांश ग्रंथेर आरम्भे करि मंगलाचरण गुरु वैष्णव भगवान तीनेर स्मरण हईते हय सर्वविघ्न विनाशन अनायासे हय निज वांछित पूरण जस्य प्रसादद भगवत प्रसाद जस्य प्रसादन्न गति कुतयपि दयांस्तवंस्तस्य यशस्त्रिशन्नं वन्दे गुरु श्री चरणरविन्दं गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो आजनो लम्बित भुजो कनकावदयितो संकीर्तनैक पितरो कमलायताक्षो विश्वम्भर द्विजवार जुगधर्म पालो वंदे जगत प्रियकरो करुणाय अवतारो तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगद्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते वृन्दावै तुलसी दिव्या वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्वै नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाईर करि चरण वंदन जहाँ हईते विघ्न नाश इष्ट पुराण वंशा कल्पतरुवत्स कृपा सिन्धु भयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलिए जय जय श्री राधे बोलिए भगवत महापुराण की शुकदेव गोस्वामी पाद की परीक्षित महाराज की समवेत गौर भक्त वृंद की प्रेम से बोलो जोरे बोलो बोलो एकादशी महारानी की जय जय श्री राधे मोर प्रभु निताई गौरांग जहाँ बोलन बानी इहा बिना भालो मंद মই किछु नाहि जानी मोर मुखे कृष्ण कथा कहिছেন আপনি শ্রী গৌরাঙ্গ जहाँ बोलाए ताहाई बोली जन बिना যন্ত্র সকল শ্রোতা বৈষ্ণব চরণে করি
কোটি নমস্কার। সবাকার চরণ ধুলি মস্তকে দিও আমার, দিন গেলে গৌরাঙ্গ বলে একবার, প্রভু কহে সে হয় আমার, আমি হয় তার। পরম করুণ অবতার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রসগণ শ্রী বিগ্রহ, করুণার মূরতি, দয়ার সাগর, তদীয় শ্রীপাদ শঙ্কর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু, তদীয় কুলতিলক পরমহংস পরিব্রাজক প্রাতঃস্মরণীয় লীলাপ্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ চরণ কমলাশ্রিত লীলাপ্রবিষ্ট পরম পূজ্যপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রী সনাতন দাসজি গুরু মহারাজ রাতুল চরণে এ দাসন দাসের ভুলুণ্ঠিত না তদন্তে সকল আগত অনাগত ভগ্ন বৈষ্ণব চরণে অসংখ্য অসংখ্য প্রণিপাত। সকলের কৃপাধুলি মস্তকে ধারণ পূর্বক এই হরিবাসর তিথিতে আমরা ক্ষণকাল কিছুক্ষণ হরি কথামৃতে ডুবার জন্য একত্র হতে পেরেছি। আমরা ক্ষণকাল কিছুক্ষণ হরি কথার মাধ্যমে ভগবানের সেবার ব্যবস্থা, ভগবানের সেবার ব্যবস্থা কেন বললাম? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সাক্ষ্য আত্মনিবেদনম, এই 9 প্রকার ভক্তি, এ দ্বারা ভগবানের সেবাই হয়। তার মধ্যে প্রথম হলো শ্রবণম। আমাদের পরম সৌভাগ্য একাদশীর দিন বসে বসে হরিকথা আস্বাদন করা। বেশিক্ষণ সময় নেব না, অল্প সময় হরিকথা হবে। সবাই একটু মন দিয়ে শ্রবণ করবে, অন্তে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। রূপ গোস্বামী পাদ তিনি বলছেন, উপদেশ করছেন আমার মতো জীবকে, কি? বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর উধার উপস্থ জিহ্বা সুদূরবার, এই 6 বেগ যে বা কডয়ে দমন, সকল বৃদ্ধি পারে সে করিতে শাসন। রূপ গোস্বামী পাদ বললেন, শোনো, বাক্যবেগ, মনোবেগ, ক্রোধ বেগ আর উদর উপস্থ জিহ্বাবেগ সুদূরবার, এই 6 বেগ যে বা করয়ে দমন, সে পারে সকল পৃথ্বী করিতে শাসন। প্রেম সে বলো। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো। প্রথম বললেন বাক্যবেগ। বাক্য মানে কথা বলা। আমি কি বলছি, এই কথা বলার মাধ্যমে অনেক কিছু, তাই না? আমি কি বলছি বললেন, আমাদের প্রথমেই বাক্য বেগ কমাতে হবে, বাক্যকে থামাতে হবে। যখন আমাদের ক্রোধ হয় তখন প্রথমে কি বলি? আমরা কিছু বলি, মুখ দিয়ে সেটা প্রকাশ করি। রূপ গোস্বামী পাদ বললেন, শোনো, আগে কথা বলার ভঙ্গিটা জেনে নাও। আচ্ছা, রূপ গোস্বামী পাদ এখানে কথা বললেন বাক্যবেগ, ক্রোধবেগ, উদার উপস্থ, নানান কথা না বলে কথাটা এদিকে ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতেও এক কথা বলেছেন। এখানে যেমন রূপ গোস্বামী পাদ ক্রোধ বেগ কমাতে বললেন, ঠাকুর মহাশয় ওখানে বললেন ক্রোধ ভক্ত দেশি জনে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 জন কোনোদিনও মরবে না। এই 6 জন কোনোদিনও যাবে না।
তোমাকে আমায় কোনোদিনও ছাড়বে না, কিন্তু এরা কৃষ্ণ সেবা করবে এরকম ব্যবস্থা করতে হবে। কাম, ক্রোধ, লোভ এরা প্রত্যেকে কৃষ্ণ সেবা করবে। শুনতে কেমন লাগলো না কথাটা? কাম, ক্রোধ এগুলো কৃষ্ণ সেবা করে। ক্রোধ কিরকম? বলছে ক্রোধ ভক্ত দেশি জানে। যখন দেখবে কোনো ভক্তের উপর অত্যাচার হচ্ছে, অনুচিত হচ্ছে, অন্যায় হচ্ছে কোনো জায়গায়, সে অন্যায় প্রতিবাদ করতে হবে, সেখানে ক্রোধ অবশ্যই দরকার আছে। সন্তানকে শাসন করবে, যদি ক্রোধ না থাকে হবে? মা যশোদাও তো গোপালকে কত শাসন করেছে, লাঠি নিয়ে তাড়া করেছে, বেঁধে রেখেছে, মেরেছে। নিমাইয়ের পড়াশোনা বন্ধ করে দিয়েছে। জগন্নাথ মিশ্র সচিমাতা ঘরে বন্দি করে রেখেছে নিমাইকে। বললেন বাক্যবেগ, মনোবেগ, ক্রোধ বেগ। আর বাক্যবেগ বলতে ধরো এই বাক্য দ্বারা কোনো বৈষ্ণব নিন্দা করলাম, খুব ভালো নিন্দা করলাম, এবার রূপ গোস্বামীপাদ বললেন বাক্যবেগ কমিয়ে দাও, মুখে বলবো না, এবার মনে মনে। আমি কথা মুখে বলছি না, তোমার নিন্দা মুখে বলছি না, কিন্তু মনে মনে চালিয়েই যাচ্ছি নিন্দা। বললেন না, সেটাও চলবে না, প্রথমে বাক্যবেগ বন্ধ করো, তারপরে মনোবেগ বন্ধ করো। মুখে বলছে না, কিন্তু মন তো বলছে। এই দুটোকেই থামাতে বললেন। উদর উপস্থ জিহ্বাবেগ সুদূরবার। উদর মানে এই যে আমরা যে পেটের ক্ষুধা, আজকে একাদশী অনেকে হয়তো করিনি, কেন? দেখা গেল আমরা ক্ষুধা সহ্য করতে পারছি না, একাদশী করছি না, ব্রত করছি না। সেখানে বললেন উদর উপস্থ জিহ্বাবেগ। উদর উপস্থ কমানো যায় জিহ্বাবেগ, জিহ্বাবেগটাকেও কমাতে বললেন। জিহ্বার স্বাদের জন্য আমরা কত কার্য করি, জিহ্বা আমাদের কতটুকু, এতটুকু না, স্বাদ ওখানেই। তারপর আর স্বাদ বোঝা যায়? এই জায়গায় গড়ি এখানে আসলে স্বাদ বোঝা যায়? যায় না। রূপ গোস্বামীপাদ ওই জন্য বললেন বাক্যবেগ, মনোবেগ, ক্রোধ বেগ আর উদর উপস্থ জিহ্বাবেগ সুদূরবার। এই 6 বেগ যে বা করয়ে দমন, এই 6টা বেগ যে কমাতে পারবে, থামাতে পারবে, সেই সমস্ত পৃথিবীকে শাসন করতে পারবে। প্রেম সে বলো। এই 6 বেগ যে বা করয়ে দমন, সে পারে সকল পৃথ্বী করিতে শাসন। প্রেম সে বলো। লাগবে, দরকার আছে? বলো রাধা রানী কি? আরো বললেন কি? অত্যাহার বৃথাশ্রম বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ জনসঙ্গ তথা। উপদেশ করছেন, শোনো কি বললেন? অত্যাহার, আহার করা। একবার ভোজনে হয় যোগী, 2 বার ভোজনে হয় ভোগী, 3 বার ভোজনে হয় রোগী। প্রেম সে বলো। বলে একবার ভোজনে যোগী, যোগীরা যারা সাধনায় একেবারেই লিপ্ত, তারা দিনে একবার ভোজন করার চেষ্টা করে। তারপরে 2 বারে বলা হয় ভোগী, 3 বারে রোগী। বলে যে যত আহার করবে তার তত রোগ ব্যাধি হবে, এটা প্রকৃত কথা। ওই জন্য রূপ গোস্বামীপাদ বললেন, শোনো জীব, হে কলিযুগ জীব, অত্যাহার, আহার করতে হয় কেমন জানো? আহারের নিয়ম হলো, যদি তুমি 5খানা রুটি পেতে পারো, সেখানে 3টা পেতে হবে, 2টোর জায়গা খালি রেখে আহার করতে হবে। আমাদের আহার থেকেই সবকিছু ভক্তগণ। যে যেমন আহার করব, তেমন তার বিক্রিয়া, তেমন তার আচরণ, তেমন তার মস্তিষ্ক হবে, তেমন তার শরীরের ক্রিয়া হবে। বলেন অত্যাহার বৃথাশ্রম। বৃথাশ্রম কাকে বলে? যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ভূতের খাটনি বলি।
ভূতের খাটনি কাকে বলি? আমরা যখন সংসারে কোনো প্রকার অশান্তি হয় তখন বিরক্ত হয়ে বলি না, কি বলি? এই ভূতের কাজ করে করে জীবনটা চলে গেল। ভূতের কাজ কাকে বুঝলাম? যেটা সেবা কাজের বাইরে, যে কাজটা করলে ভগবত সেবা হলো না, যে কর্মটা আমার ভগবানের ভজনের দিকে গেল না, সেটাই হলো বৃথাশ্রম। বৃথা বহু কথা। অনেকেরই দেখবেন আমার মতো মানুষের স্বভাব আছে, চুপ থাকতে ভালোই বাসে না, চুপ থাকতে ভালোই বাসে না, এমনিতেই বক 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 করে চলবে, তাই না? চলে না? করে না এরকম? বিনা কারণে কথা, বহু কথা। বললেন এগুলো সাধক জীবনে থাকবে না। কখন থাকবে না জানো? তোমার মধ্যে যখন নাম ক্রিয়া করবে তখন নিজেই বুঝতে পারবো যে আমার মধ্যে নাম ক্রিয়া করছে, অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা, এগুলো ধীরে ধীরে কমে যাবে। আরো বললেন কি? ভজন নিয়ম ত্যাগ জনসঙ্গ তথা। বললেন ভজনের নিয়ম ভঙ্গ হয়ে যায়, দুদিন করি, 3 দিনের দিন নেই। এই মঙ্গল আরতি বিশেষ করে 2 দিন খুব মঙ্গল আরতি করলাম, ভোরবেলা উঠে 3 দিনের দিন হাওয়া ঘুমিয়ে আছে, স্বপ্নে মঙ্গল আরতি করছি, হয় না এরকম? তো বলছে আমাদের এই নিয়মগুলো ঠিক রাখতে হবে। তাই বললেন ভজন নিয়ম ত্যাগ জনসঙ্গ তথা। জনসঙ্গ বলতে সাধু সঙ্গ ব্যতীত যে সঙ্গ, যেখানে গেলে শুধু পরনিন্দা শুনতে হয়, পরচর্চা শুনতে হয়, বা কৃষ্ণ কথার বাইরে যে সমস্ত কথা হয়, আন কথা যাকে বলা হয়, সেইটাকে জনসঙ্গ বলা হয়। এখানে ভক্ত সঙ্গ বলেনি, বলছেন জনসঙ্গ। তাহলে কি বললেন? অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ জনসঙ্গ তথা। বিষয় লালসায় এই ছয়ে ভক্তি নাশ, এসব থাকিতে নহে ভজনে উল্লাস। প্রেম সে বলো, जोर से बोलो, बोलो राधा रानी की, নিতাই গৌর ভগবান কি। কি বললেন? বিষয় লালসায় এই ছয়ে ভক্তি নাশ। এগুলো যার মধ্যে রয়েছে তার ভক্তি ধীরে ধীরে উন্নত যা হবে তো না, ধীরে ধীরে নাশ হয়ে যাবে ভক্তি। 5 প্রকার বৈরাগ্য আছে না? 5 প্রকার বৈরাগ্য এর আগেও আলোচনা হয়েছে। কি কি কেউ বলতে পারবে? ফল্গু বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য এবং যুক্ত বৈরাগ্য। কটা হলো? 5টা। বসো, প্রেম সে বলো। বললেন এই 5 প্রকার বৈরাগ্য। প্রথম কি বললেন? ফল্গু বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য কি রকম? বললেন যদি আমরা গয়াধামে পিণ্ড দিতে যাই না অনেকে, তা গয়াধামে ফল্গু নদী আছে না, যেখানে জল থাকে না শুকনোর সময়, কিন্তু বালি খুঁড়লেই জল দেখা যায়, জল বেরিয়ে আসে, তখন সেখানে পিণ্ডদান করে। এই ফল্গু নদীর মতো বৈরাগ্য। কিরকম? উপরে খুব ত্যাগ, শুকনো, কোনো ভোগ বিলাসিতার মধ্যে নেই, কিন্তু অন্তরে এখনো চায়, ভেতরে সেগুলো আছে। উপরে লোক দেখানো, ভেতরে তার কিঞ্চিত মাত্র নেই। প্রেম সে বলো। এ গেল ফল্গু বৈরাগ্য। এরপরে শুষ্ক বৈরাগ্য। তার আগে আরো দুটো বর্ণনা করে দিই, তাহলে সুন্দর হবে। মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য কাকে বলে? দেখবেন বানরের কোনো বাসা আছে? ভক্তবান, বানরের কিন্তু কোনো বাসা নেই। ছোট্ট পিঁপড়েরও একটা বাসা আছে নির্দিষ্ট, আছে না?
চড়ুই পাখি, ছোট ছোট পাখি, তাদেরও নির্দিষ্ট বাসা আছে। কিন্তু বানরের বা হনুমানের এ পর্যন্ত কেউ বাসা দেখেছো জীবনে? এক জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকে, ওরা থাকে। কোনদিন খাদ্য সংগ্রহ করতে দেখেছো? খাদ্যও সংগ্রহ করে না। পিঁপড়ে কিন্তু এই বর্ষার সময় খাদ্য নিয়ে নিয়ে গর্তের মধ্যে নিয়ে নিয়ে রাখে, কিন্তু বানর খাদ্য সংগ্রহ করে না। তাহলে এর থেকে আর বৈরাগ্য কেউ আছে? বলে না, এটাও নয়। কিরকম? বলে এগুলো তো করে না, কিন্তু তার বিপরীত করে। কি বলছে? বানর খুব কামাতো। একে বলা হয় মর্কট বৈরাগ্য। এবার শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য কেমন? বলে বাড়িতে একটু ঝামেলা হলো, স্বামী স্ত্রী গন্ডগোল হলো, হওয়ার পরে এবার দুজনেই বলছে না, এই ঝঞ্ঝলের মধ্যে আর থাকবো না, এই বাড়িঘর ছেড়ে দিয়ে মনটা চায় বৃন্দাবন চলে যাই, গিয়ে ভজন করি। কিন্তু কথাটা তো বারবার বলছি, কিন্তু আদৌ করতে পারছি কি? এখনই বললাম, ক্ষণকাল পরে আবার সে কথা ভুলে যায়। উদাহরণস্বরূপ, একজনের স্ত্রী মারা গেছে, এবার ওই স্বামী শ্মশানে গেছে, স্ত্রীকে দাহ করা হচ্ছে। এবার ওই স্বামী ওখান থেকে দেখে ক্রন্দন করে করে বলছে যে তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি আর সংসারে কি থাকবো, কাকে নিয়ে থাকবো, কি করব? আমি এখন সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যাব। এই সিদ্ধান্ত করলেন কোথায় বসে? শ্মশানে বসে। এইবার ওই চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে যখন এসেছে, ছোট্ট নাতিটা দৌড়ে গিয়ে দাদু দাদু বলে যেই না জড়িয়ে ধরেছে, অমনি ওই যে ভাবনা চিন্তা করে এসেছিল বৃন্দাবন চলে যাবে, ঘর সংসার ছেড়ে দেবে, সব ভুলে গেল। প্রেম সে বলো। এটাকে বলা হলো শ্মশান বৈরাগ্য। শুষ্ক বৈরাগ্য কি জানো? শুষ্ক বৈরাগ্য হলো বাড়িতে যখন গৃহস্থ ছিলাম, গৃহে ছিলাম, ভজনও করতাম, ষোলমালাও করতাম, হরিনাম করতাম, ঠাকুরের সেবাও করতাম, তার পাশাপাশি সংসারের কর্মও করতাম। কি তাই তো? বাজার ঘাট যা যাবতীয় সংসার প্রতিপালন, কর্তব্য, দায়িত্ব সব করতাম। কিন্তু এবার মাঝে মাঝে মনে হতো যে বাড়িটা ছেড়ে দিয়ে যদি বেরিয়ে যেতাম, তাহলে এই গৃহ কর্মগুলো তো আর থাকতো না, শুধু ভজনই করতাম। এই বাজার করা, কর্ম করা, ইনকাম করে আনা, এগুলো তো কিছু থাকতো না, শুধু ভজনই হতো। তখন ভজন আরো বাড়াতে পারতাম। এখন 16 মালা করছি, তখন আরো 4 16 5 16 করতে পারতাম। এই ভাবনা চিন্তা করে আমি কি করলাম? সংসার পরিত্যাগ করলাম। সংসার যখন পরিত্যাগ করে বৃন্দাবনে চলে গেলাম, কিছু রইল না পিছন টান। কিন্তু দেখা গেল ভজন করতে গিয়ে, সবকিছু পরিত্যাগ করতে গিয়ে ভজনে যখন বসছি, সে আগে যা হচ্ছিল তাই হচ্ছে, পারছে আর না। এটাকে বলা হলো শুষ্ক বৈরাগ্য। এবার আসবে যুক্ত বৈরাগ্য। বলছে এই বৈরাগ্যটা সবার প্রয়োজন। কেন? বলছে এই বৈরাগ্য যখন আসে, তখন শুধু ভগবানের সঙ্গে যোগ ঘটায়, এখানে বিয়োগের কোনো প্রশ্ন নেই। প্রেম সে বলো। তো বললেন, অত্যাহার বৃথা, শ্রম বৃথা, বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, জন সঙ্গ যথা, বিষয় লালসা এই ছয়ে ভক্তি নাশ, এসব থাকিতে নহে ভজনে উল্লাস। এই বিষয়গুলো যার মধ্যে আছে, অত্যাধিক আহার করা, অত্যাধিক বহু কথা বলা, কৃষ্ণ সেবা না করা, বিষয়ের প্রতি প্রচন্ড লালসা, বিষয় বাসনায় জর্জরিত মন, কামাসক্ত মন, ভোগাসক্ত মন, এগুলো যার মধ্যে এখনো রয়েছে, সে জীবনে ভজনে উল্লাস হবে না। উল্লাস মানে উন্মাদতা, মানে উন্মাদ হয়ে যাওয়া। হরিনাম করতে করতে বিহল হয়ে যাওয়া, নয়নে অশ্রু আসা, অশ্রু গদগদ ভাব, এগুলো হবে না। ভজনে উৎসাহ সুনিশ্চিত, ধৈর্য আর ভক্তিতে প্রবৃত্তি, অসঙ্গ অসৎসঙ্গ পরিহার, সাধু আচারে এই কর্তব্য যে ছয়,
ইহাতে ভক্তির কৃপা শীঘ্র লাভ হয়। কি বললেন? ভজনে উৎসাহ, দিনে দিন উৎসাহ বাড়বে, বিরক্ত হবে না। সুনিশ্চয় ধৈর্য, এত ধৈর্য নিয়ে ভজন করবে। একটা কথা তার মুখে সবসময় থাকবে অন্তরে, কি? যে আমার এমন কোনো যোগ্যতা নেই যে তুমি আমাকে স্বীকার করবে, আমার এমন কোনো যোগ্যতা নেই যে তুমি আমাকে দেখা দেবে, আমার এমন কোনো যোগ্যতা নেই তুমি আমাকে দয়া করবে, কৃপা করবে, কিন্তু আমি তোমাকে ভুলতেও পারবো না। তুমি আমাকে দেখা দাও না দাও কোনো দুঃখ নেই, কিন্তু এটুকু তো করতে পারি, এটুকু তো কৃপা করতে পারো কি, যে আমি যেন তোমার নাম করে চোখে জল আনতে পারি। তুমি দেখা না দাও কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, তোমাকে স্মরণ করতে করতে যেন অশ্রুগত ভাব হয় জীবনে। এই হলো চাওয়া। দিনে দিন উৎসাহ বাড়বে, ধৈর্য বাড়বে, ভক্তিতে প্রবৃত্ত অসৎসঙ্গ পরিহার, সাধুর আচার এই কর্তব্য যে ছয়, ইহাতে ভক্তির কৃপা শীঘ্র লাভ হয়। দিবে লবে গুজ্জ কথা কবে জিজ্ঞাসিবে, ভোজন করিবে আর ভোজন করাবে, এই সরবিদ হয় পীড়িত লক্ষণ, ইহা জানিয়া চরিতে করহ যতন। দিবে লবে গুজ্জ কথা কবে, কিন্তু আমার তো এরকম করতে ভালো লাগে, এরকম করতে তো ভালো লাগে না। কি মায়েরা, গৃহস্থ জীবনে দিবে লবে কৃষ্ণ কথা, গুজ্জ কথা মানে কৃষ্ণ কথা। দুজন যখনই এক জায়গায় হব, লক্ষ্য করব যে আমরা কি কথা বলছি। একের অধিক যখন এক জায়গায় হচ্ছে, আমাদের কি আলোচনা হচ্ছে। যার যেমন মনোবৃত্তি বাস্তবভাবে মিলিয়ে নেবেন, যার যেমন মনোবৃত্তি, যার মনে যেগুলো সবসময় ঘোরাফেরা করে, ঠিক আরেকজনকে পাওয়া মাত্র সেই আলোচনাই শুরু হবে। যে সবসময় কৃষ্ণ চিন্তন করে, আরেকজনকে পাওয়া মাত্র কৃষ্ণ কথাই বলার চেষ্টা করবে। দিবে লবে গুজ্জ কথা কবে জিজ্ঞাসিবে, ভোজন করিবে এবং ভোজন করাবে। সাধু সঙ্গে প্রসাদ পাবে এবং সাধু সঙ্গ বাড়িতে এনে, বৈষ্ণব বাড়িতে এনে ভোজনও করাবে। শুধু গিয়ে যে করবো এমনটা নয়, বাড়িতে বৈষ্ণব এনে কোনো কোনো সময় ভোজনও করাতে হয়। বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক অনেক জন্মের স্বীকৃতি থাকলে তবে তার গৃহে সাধু সঙ্গ হয়, তার গৃহে ভাগবত কথা হয়, সাধুরা এসে দাঁড়ায় এবং সে তার গৃহে সাধুরা ভোজন করে। সাধুরা সব গৃহে ভোজন করে না, যার সৌভাগ্য আছে সে করে, যার স্বীকৃতি আছে সে করে। ওই জন্য বললেন ভোজন করিবে ভোজন করাবে, এই সরবিদ হয় পীড়িতি লক্ষণ, ইহা জানি অচরিতে করহ যতন। কৃষ্ণ নাম মাত্র শোনো যার রসনায়, মনে মনে সমাদর করিবে যে তাই। দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, প্রণতি পূর্বক তার করিবে আদর। রূপ গোস্বামীপাদ বললেন, যে ব্যক্তি দীক্ষা নেওয়ার পর ভজন করবে তাকে প্রণাম করবে। এই কথাটা আরো আছে না, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় মানে এই যে দীক্ষা। রূপ গোস্বামীপাদ বললেন, দীক্ষিত ব্যক্তি যদি ভজন করে তাহলে তাকে অবশ্যই শ্রদ্ধা করবে, তাকে অবশ্যই পূজা করবে, তাকে অবশ্যই প্রণাম নিবেদন করবে। জয় নিতাই। আমরা বিশ্রামেই যাব। হরিবাসর কীর্তন আছে, অনেক কীর্তন আছে। আজকে এই পর্যন্তই আমরা বিশ্রামে যাব, কারণ সবার ধৈর্য দেখছে একটু হয়েছে, তো এইভাবে হরি কথা হবে না। আগামীকাল আবার মধ্যাহ্নে ভোজন কীর্তন আদি হবে, আপনারা সকলে আসবেন, প্রসাদ পাবেন, কীর্তন আনন্দ করবেন সবাই মিলে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে